জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ সোমবার বেলা ১১টায় এজলাসে বসে রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। এ মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৩ জনের বিরুদ্ধে মোট ৫টি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, চাঁদখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারা। ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন সাবেক আইজিপি মামুন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। ২০২৪ সালের সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি প্রথম মামলা, যেখানে কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর। পরবর্তী সময়ে তদন্ত, চার্জ গঠন, যুক্তিতর্ক, সবশেষে আজ রায় ঘোষণা করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের খালাস চেয়েছেন। সব নজর এখন ট্রাইব্যুনালের দিকে। আজকের রায় বদলে দিতে পারে রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপট।